স্যার স্যার এই তো সেই শয়তান ছেলে স্যার, ওকে এক্ষুনি গ্রেফতার করুন, ওকে নিয়ে যান থানায়, ইচ্ছা মতো শাস্তি দিবেন। তুমি এই, কে কার বাবা, কিসের বাবা? তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? স্যার বুঝতে পারলেন না কেন বাবা বলে ডাকছে? আপনাকে দেখে ওর আত্মা শুকিয়ে গেছে, এখন ভয়ে বাবা বাবা বলছে। ও যে কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, সেটাই আর কি। বাবা এই, আবার বলে বাবা। স্যার আমি কি করেছি আমি তো জানি না, আমার অপরাধটা কি? ও আচ্ছা, তুমি জানোই না তুমি কি করেছো? থাক, তোমাকে আর জানতে হবে না। স্যার তোমাকে এখন থানায় নিয়ে যাবে, আর ইচ্ছা মতো যখন মারবে তখনই বুঝতে পারবে তুমি কি করেছো। চলো থানায় চলো। মানে স্যার আমি তো কিছু করিনি স্যার। তুমি কিছুই করোনি, কিছুই জানো না? হ্যাঁ, তুমি যে সারাদিন মেয়েদের পেছনে পেছনে ঘোরো আর কিডন্যাপ করার পর তাদেরকে প্রপোজ করো, আর এখন বলছো কিছুই জানো না? স্যার নিয়ে যান, ওকে এমন শাস্তি দিবেন যাতে নেক্সট টাইম আমাকে আর হয়রানি না করে, আর আমার পিছে পিছে যাতে না ঘুরে। স্যার তোমার এখন লেখাপড়ার সময়, মেয়েদের পেছনে ঘোরার সময়। এই, নিয়ে যাও, থানায় নিয়ে যাও, যাও। কিন্তু স্যার আমি কিছু করিনি স্যার, আমার আবার কথা বলে আসিয়া। এখন তুমি টের পাবে কত ধানে কত চাল। আমার সাথে পাঙ্গা না, তাই না? আরে তুমি আসতে তো দেরি করলা কেন? আমার যা ক্ষুধা পাইছে না। কি রে বাবা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস? এই তো মা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আধা ঘন্টা? এই, মিথ্যা কথা বলছিস কেন? তোর তো 4 মিনিট সময় হয়েছে। এটা কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে। আর কতক্ষণ বাকি আছে? 6 মিনিট বাকি আছে। তোমার না ক্ষুধা লাগছে? খাওয়া খাও। থ্যাংক ইউ। ক্ষুধা লাগছে না। এ হচ্ছে শাক ভাজি আর শুটকি ভর্তা। এটা হচ্ছে তোমার পছন্দের হাঁসের মাংস। এ হচ্ছে ভাত। নাও এবার আরাম করে খাও। এসবের মানে কি? রাগ করে কোনো লাভ নাই। আমার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছো, আর আমি তোমার জন্য বাসা থেকে মজা মজা রান্না করে আনবো? ভাবলা কিভাবে? দেখো, আমার প্রচন্ড ক্ষুধা পাইছে, এর মধ্যে তুমি এরকম ফাজলামি করতে পারলা? ক্ষুধা পাইছে তো বাইরে গিয়ে খাও। এই, কান থেকে হাত নামা, 10 মিনিট অনেক আগে শেষ হয়েছে। চল, হাত ছড়া। যেমন মা তেমন ছেলে। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হাত ছাড়েন বলছি, হাত ছাড়েন। আচ্ছা আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে ভালোবাসা যায় না? না, আপনাকে ভালোবাসা যায় না। কেন যায় না জানেন? কারণ আমি আপনাকে পছন্দ করি, আর আপনার মতো বেয়াদব ছেলেকে তো ভালোবাসা কখনোই যাবে না। তুমি আমার খারাপ দিকটা নিয়ে পড়ে আছো। আচ্ছা আমি কি কখনো তোমার সাথে খারাপ কিছু করেছি? আপনি খারাপ কি করেছেন সেটাই জানেন না? একটা মেয়েকে রাতের বেলা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে ভয় দেখিয়েছেন, আর বলছেন খারাপ কি করেছে? দেখো ওই দিন আমি এরকমটা করেছিলাম, তোমার বার্থডে ছিল, আমি তোমাকে উইশ করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর তখন তো তোমার সাথে আমার কথা হতো না, তাই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এগুলা না কোনো ভালো ছেলেটা করে। আপনি আমার চোখে খারাপ ছিলেন আর সবসময় থাকবেন। দেখো আমি আমার মাকে কথা দিয়েছি, যেভাবেই হোক আমি তোমাকে বিয়ে করবো। কাকে? আপনার মাকে? হ্যাঁ, উনি তো আরেকটা বেয়াদব মহিলা। কেন বলছি সেটার কারণ আছে। উনি পুলিশের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। খবরদার বলছি, তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, কিন্তু আমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবা না। আপনার ব্যবহারের জন্য আপনার সাথে এইভাবে কথা বলছি। আপনি শুধরে যান, তাহলে তো আমি এরকম করবো না। শুধরে নিবো তাই না? নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, এত দেবা কিসের তোমার? খবরদার আমাকে চোখরা নিয়ে কথা বলবেন। আমি আপনার মতো অসভ্য না। আর তাছাড়া আপনার মতো অসভ্য ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি? আমি এখান থেকে চলে যাই। আরে এই বেয়াদব, তোকে বারবার নিষেধ করার পরও তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? এই, তোর লজ্জা হয় না? তুই এত নির্লজ্জ কেন? বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোদের মতো ছেলেদের অপকর্মের জন্যই মানুষ রাস্তায় দাঁড়িয়ে 999-কে কল করে পুলিশ ডাকে। এই, তুই এত নির্লজ্জ কেন রে? তোর নিজের প্রতি লজ্জা হয় না? স্যার, এটা আপনার ছেলে? হ্যাঁ মা, এই বেয়াদবটাই আমার ছেলে। আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। আমি একজন ব্যর্থ পিতা। কিন্তু বাবা। চুপ থাক, একটা কথা বলবি না। এতদিন আমার সরলতা দেখেছিস, ভালোবাসাটা দেখেছিস,
আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেব যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। তোকে আমি সবসময় বলতাম যে সবার আগে হচ্ছে আইন, সেটা তুই ভঙ্গ করেছিস। সরি বাবা। ডোন্ট সরি। এই, একে থানায় ধরে নিয়ে যাও। যাও যাও। মা, তুমি একবার থানায় এসে তোমার জবানবন্দিটা দিয়েছো, বাদ বাকিটা আমি দেখব। তোর বাবা কিন্তু এবার অনেক সিরিয়াস। আর অন্যদিকে দেখ, তোর মা তোর চিন্তা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুই মাকে চিন্তা করতে নিষেধ করিস। আর সেটা আমি বলবো, তবে একটা কথা বলে রাখি, এইখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ের আশেপাশে তো থাকবি না, আর ওই মেয়ের ছায়াও তুই পারাবি না, বলে রাখলাম। ওইসব নিয়ে তোর ভাবতে হবে না। এই ছেলে, কি পরামর্শ চলছে? না আঙ্কেল, এমনির সাথে একটু কথা বলছিলাম। তুমি আর এখানে আসবে না। নেক্সট টাইম যদি দেখি, তাহলে সহযোগী হিসাবে সেলের মধ্যে ভরে রাখবো। এই রাতুল, যা সেখান থেকে যা, তোরা আসতে হবে না, যা। যাও। বাবা, কোনো লাভ হবে না, শাস্তি তোমাকে পেতেই হবে। আইন সবার জন্য সমান। তোমার যা ইচ্ছা তুমি শাস্তি দাও, কোনো সমস্যা নেই। কিরে, ভিতরে কি হলো? মাহি মামলাটা তুলে না নিলে হৃদয়কে ছাড়বে না রে। কি বলিস? তাহলে এখন কি হবে? চল দেখি কি করা যায়। মাহি, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমাকে কিছু কথা বলার আছে। তোর সঙ্গে কথা বলতে যাস না, পুরো তোকে উঠতেছি মামার আসেন মানে। কি বলবেন বলেন। তুমি হৃদয়ের বিরুদ্ধে মামলাটা তুলে নাও না। হৃদয় কখনো তোমাকে ডিস্টার্ব করবে না, কখনো তোমার পথ আটকাবে না। পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশকে বলুন। আমাকে এসব বলছেন কেন? কিন্তু তোমার জবানবন্দিতেই তো তাকে পুলিশে ধরেছে, তাই না? আমি কিছু জানি না। আর কিছু বলবেন? চলুন তো মামা, সরুন, সরে যান সামনে থেকে। আন্টি, বাবা কিন্তু বাসায় নেই। বাবার সাথে কথা বলতে চাইলে একটু অপেক্ষা করতে হবে। মায়ের, আমি তোমার মায়ের মতন। আমি জানি আমার ছেলেটা অনেক বড় অন্যায় করে ফেলছে, সেজন্য আমি অনেক লজ্জিত মা। ছেলেটাকে ছাড়া না বাসায় একদম ভালো লাগতেছে না, মনটা খুব খারাপ লাগে। তুমি আমাকে একটা হেল্প করো না মা, তুমি থানায় গিয়ে একটু অভিযোগটা তুলে নাও। এটা তো আঙ্কেল কি বলতে পারেন, আমাকে বলা আঙ্কেলকে বলা তো একই কথা, তাই না? না মা, একই কথা বলে তো আমি তোমার কাছে আসতাম না। তোমার আঙ্কেল তো ওর নামে সাধারণ ডায়েরি করে ফেলছে, কঠোরভাবে শাস্তি দিতে যাচ্ছে। আন্টি, এই মুহূর্তে আমি কি করতে পারি? তুমি আমার সাথে একটু থানায় চলো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে গিয়ে অভিযোগটা তুলে ফেলবো। কাল না মা, পারলে আজকেই চলো। আমার ছেলেটা না অনেক কষ্ট পাচ্ছে। আজকে আন্টি, আজকে তো বাবা বাসায় নেই। কিছু হবে না, চলো না মা, যদি তোমার সময় থাকে চলো। আচ্ছা ঠিক আছে আন্টি, চলুন, আসুন। আঙ্কেল, হৃদয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ওকে ছেড়ে দিন। তুমি ভেবেচিন্তে বলছো তো? বাদী তার মামলা তুলবে, সেটা ভেবে বলছে নাকি না ভেবে বলছে তাতে তোমার কি? প্রতিদিন এসব ঝামেলা ভালো লাগে না। আজকে ওকে ছেড়ে দেব, কালকে যদি আবার সেম কাজ করে আসে তখন তো আবার বিচার আসবে। না না, আমি আর ওর বিরুদ্ধে বিচার দিব না, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো আমার তো কোনো সমস্যা নেই। কামরুল, সিগনেচার নিয়ে ওকে ছেড়ে দাও। মাহি, থ্যাংক ইউ সো মাচ মাহি, আজকে আমাকে মুক্ত করার জন্য
অনেক অনেক থ্যাংক ইউ। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আর কোনোদিন বিরক্ত করবো না। বিনা কারণে কেন রাগ করে আছো? প্লিজ একটু হাসো না। আচ্ছা, তোমার ছেলেকে তো আমি ছেড়ে দিছি, তাই না? তুমি ছাড়ছো নাকি আমি ছাড়ানোর ব্যবস্থা করছি? না, মানে ওই একই কথা। পরিবারে অশান্তি করে কি লাভ বলো? এইসব কথা বলে কোনো লাভ নেই। আচ্ছা, হৃদয় কোথায় আছে? বাসায় না বাইরে? আমার ছেলে এখন আর বাইরে গিয়ে বাজে আড্ডা দেয় না। গুড। আচ্ছা, আজকে যে হৃদয়ের জন্মদিন, উইশ করবে না? হ্যাঁ, করবো তো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা এত রাতে আমার বাসায়? আঙ্কেল, হৃদয়ের সাথে দেখা করতে আসছিলাম। এই মাহিন, তুমি এখানে কি করো? কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? যান, হৃদয়কে নিয়ে আসুন। হ্যাঁ, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতেছি না। কি হচ্ছে সব? আঙ্কেল ধৈর্য ধরেন, বলছি। কি করছিস তোরা? ছাড় আমাকে, ছাড়। আজব, ছাড় বলছি। এই, তোমাদের কত বড় সাহস! আমার ছেলে হাত বেঁধে চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল উত্তেজিত হবেন না, আমরা হৃদয়কে নিয়ে যাচ্ছি, আবার ঠিক সময় মতো বাসায় পৌঁছে দিয়ে দেবো। দিয়ে যাওয়া মানে কি? এই রাতুল, আমার ছেলেকে কই নিয়ে যাচ্ছ? আন্টি পরে বলবো, এখন না। আন্টি ঘাবড়ানোর কিছু নেই, আসি। এই, আসুন তো আমার। এই, আমার ফোনটা কই? দাঁড়াও, পুলিশ ফোর্সকে এখনই ফোন করছি। ওদের কত বড় সাহস হয় আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যায়? শুনো, এত রাগ করো না, একটু রোমান্টিক হও। এটা কিডন্যাপ না, এটা অন্য কিছু। অন্য কিছু মানে কি? আমার ছেলেকে ধরে নিয়ে। আরে তুমি বুঝবা না, আসো তো, বসো। আরে ভাই, কি করতেছিস তোরা? আমাকে ছাড়, যেতে দে। আজব। মাহি, কি করতেছো তুমি? আমার চোখটা তো খুলবে। চুপ, কোনো কথা বলবে না। মাহিন, রাতুল তোরা কিন্তু একদম বাড়াবাড়ি করতেছো, ভালো হবে না কিন্তু। একদম কথা বলবি না। আজকে মাহি ভাবি যা বলবে তাই শুনবি, বাড়তি কোনো কথা বলবি না। ঠিক, কোনো কথা হবে না। দেখি, চুপ। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে টু ইউ। কিরে, ভাবি তোকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আর তুই খাবি না? খা, দ্রুত খা। না, আমি খাবো না। তোমাকে খেতেই হবে না। এটা খাওয়া শেষ হলে ওই দিন আমাকে যেভাবে প্রপোজ করতে চেয়েছিলে ঠিক সেইভাবে প্রপোজ করবে, ঠিক আছে? না না, আমি তোমাকে প্রপোজ করতে পারবো না। কেন পারবে না? সমস্যা কি? কিরে, তুই কি প্রপোজ করবি নাকি জেলে যাবি, কোনটা? না না ভাই, আমি জেলে যাবো না। আর তোমার কাছে তো ফুল নেই, ফুল ছাড়া আমি প্রপোজ করবো কিভাবে? এই যে আমি ফুল নিয়ে আসছি, নে ধর, প্রপোজ কর, ধর। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনটাকে আমি আরো স্পেশাল করতে চাই। Will you marry me? Yes, I love you. I love you too.